নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন তো ব্লগে দেখেইছো যে আমরা বিশালে এসেছিলাম। তো এসে দেখি, আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, এসে দেখি ট্রেন্ডস এবং বিশাল দুটোই পাশাপাশি আছে। তো আমাদের যেহেতু ইচ্ছে ছিল বাড়ি থেকেই যে বিশালেই আসবো, তো সেই জন্য আমরা বিশালেই ঢুকেছি আপাতত। আর এখানে এসে অনেক সময় কেটে গেছে, অনেক, মানে আমার তো কিচেনের জিনিস নেওয়া ফুরোই না, এটা সেটা নিতেই থাকি। হাজব্যান্ডও ওইদিকে এটা সেটা নিতেই আছে। এবার ছেলেকে নিয়ে খুব সমস্যা হচ্ছে, ছেলে মানে চুপচাপ তো থাকছে না। এবার আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখে শুনে নিতে হচ্ছে। হাজব্যান্ড ছেলেকে সামলে আছে, কারণ চারিদিকে কাচের জিনিস, প্লেট, কাচের মানে কাপ টাপগুলো আছে। এবার ছেলে যদি একটাতে হাত দেয় বাই চান্স, তাহলে কিন্তু পড়ে যাবে। আর ঘর সাজানোর কিন্তু অনেক জিনিস ছিল, মানে A to Z তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। আর আমাদের কিন্তু প্রায় অর্ধেকটা বাজার করা হয়ে গেছে, মানে যেগুলো এমনি জামা কাপড় বাদে যেসব এক্সট্রা জিনিসগুলো সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। আর যা যা চেয়েছিলাম প্রায় সবই কিন্তু এখানে পেয়ে গেছি। আর কিট্টু কিন্তু খুব খুশি, কারণ কিট্টুকে একটার পর একটা কিন্তু গিফট করা হচ্ছে, মানে খেলনাগুলো কিনে দেওয়া হচ্ছে। প্রথমেই কিন্তু ও ঢুকেই খুব কান্নাকাটি করছিল খেলনা নেবে। তারপর আমার ওই যে ভাসুরের ছেলে আগে যাচ্ছে অনেক, ও কিন্তু প্রথমে একটা ওকে ছোট্ট দেখে খেলনা এনে দিয়েছিল, ওই পাজেলের ওইগুলো। তো ওইটা নিয়ে অনেকক্ষণ ও চুপ ছিল, আর ওর বাবাকে একটু ডিস্টার্ব করেছে। আমি তো নিতে পারিনি, আমি তো এটা সেটা কিনছিলাম। আমি এখানে যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন এই দেখো সবাই দাঁড়িয়েছিল এখানে, তাই আমার কিন্তু লজ্জা লেগে গেছিলো। মানে আমি সিঁড়ি দিয়ে আসছিলাম, তাই যারা সিঁড়ি দিয়ে নামবে তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছিল, তারা কিন্তু আসছিল না, তারা চাইছিল আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাক। তো যাই হোক, সেই জন্যই এইদিকে দেখো আমার কিন্তু বাজারঘাট সব কিছু করা হয়ে গেছে। আর এত পরিমাণ বাজার করেছি আমরা যে আমাদের নেওয়ার মতো পরিস্থিতি নেই। আর সবই এই যে কিচেনের আইটেম। আর আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি, কারণ তখন অলরেডি 8:30 বেজে গেছিলো। ট্রেনে এসেছি তাড়াহুড়ো করে উঠে, আর তার মধ্যে এই যে বৃষ্টির আবহাওয়া, আর একদম এসে কিন্তু আমরা সবাই ক্লান্ত। আর মনেও হচ্ছে না যে ভাতটা বেড়ে খাই, কারণ দুপুরবেলায় তো রান্নাবান্না সব করেই গেছিলাম। এসে কিন্তু কোনো কাজ ছিল না, তবুও মন চাইছিল না যে ভাতটা বেড়ে খাই। আর কিট্টু কিন্তু অনেক খুশি। তারপরে রাত্রিবেলায় কোনো রকম ভিডিও করার এনার্জি ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি আর হাজব্যান্ড দুজন মিলে আজকে কিট্টুকে রাখতে গেছিলাম, কারণ আজকে হচ্ছে শুক্রবার, এই সপ্তাহে কিট্টুর শেষ স্কুল। আর আজকেই হাজব্যান্ড লাস্ট ওকে স্কুলে ছাড়তে আসছে, এরপরে 2-1 দিনের মধ্যেই ও বেরিয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে দুজনে একসাথেই যাই আজকে। তো আসার পথে আবার কিছু বাজার করছিলাম, মানে খুব বেশি জিনিস লাগতো না, কয়েকটা জিনিস লাগতো, ওই ধনেপাতা এটা সেটা ওইগুলো লাগতো। তো দুজন মিলে এখানে বাজারে চলে এসেছি। আর এই বাজারে এত ফ্রেশ সবজি, এত মাছ পাওয়া যায়, মানে বাজারে ঢুকলে তোমার দেখেই মন চাইবে যে এটা নিই সেটা নিই এরকম। আর আজকে কিন্তু আমরা মাছ মাংস কিছুই নেব না, কারণ লাগাতার কয়েকদিন থেকে মাছ ডিম এটা সেটা খাওয়াই হচ্ছে। তো ভাবলাম আজকে সেরকম কিছুই নেব না, রান্নাবান্নাও খুব বেশি করব না। কারণ আমরা যখন স্কুলে গেলাম আসার সময় জানতে পারলাম যে কিট্টু স্কুলে ফিস ভরতে হবে। আবার ফিস ভরার জন্য অনেক ডায়েরি মাইরি নিয়ে যেতে হবে স্কুলে। তো কিট্টুর বাবা বললো যে তাহলে তুমি এখন গিয়ে অল্প কিছু রান্না করো, স্নান ধান করে নাও, কারণ স্নান ধানও হয়নি, যেহেতু আগের দিন অনেক টায়ার্ড ছিলাম, উঠতে উঠতে কিন্তু 7টা বেজে গেছে। আর এদিকে একটু মুদিখানার দোকানেও এসেছিলাম, একটু কাজু কিশমিশ এইসব নেওয়ার ছিল, বিস্কিট নেওয়ার ছিল। তো অলরেডি ঘরে চলে এসেছে। তো ওর বাবা বললো যে একদম অল্প কিছু রান্না করো, তাহলে কি হবে, মানে তাড়াতাড়ি করে আমরা কিট্টু স্কুলে যেতে পারবো। 12টা 15-তে ছুটি, সেখানে আমরা 11:45-টায় চলে যাব, যেই কাজটুকু দরকার আছে সেটা আগেই সেরে নেবো। তো অনেকদিন পরে একটু ফুল কিনে এনেছি, কারণ অনেকদিন হলো ফুল আনা হয় না, নিচের দিদির কাছ থেকেই টুকটাক আনা হয়। আর এখন যেহেতু আমার কাছে তুলসী গাছ আছে, তো তুলসী পাতা দিয়ে আমি পুজোটা করি অনেক সময়। আর কিট্টুকে স্কুল যাওয়ার আগে আমরা কিন্তু এই চাউমিনটা বানিয়ে দিয়েছিলাম। কিট্টুকে আজকে চাউমিনই দিয়েছি, কারণ আমার কাছে কোনো অপশান ছিল না বানানোর মতো। তো একবারে বেশি করেই বানিয়েছিলাম। তবে স্কুল যাওয়ার সময় ওই 8টা 10-এ অত, মানে 8টা 10-15-তে অত তাড়াতাড়ি না আমাদের তো খেতে মন চায় না, একটু চা বিস্কিট খেয়ে গেলেই কিন্তু হয়ে যায়। তো এখন আমি আর হাজব্যান্ড কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমি এখানে বসে বসে খাচ্ছি। আর ফোনটা যেহেতু ওর সঙ্গে হেলানা দিয়ে রেখেছিলাম, ফোনটা কিন্তু বারবার ফেলে দিচ্ছিল, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আমি সত্যিই কিন্তু মোটা হয়ে যাচ্ছে, আর সেই জন্য একটা কমেন্ট এসেছে, কমেন্টটা দেখে আমার হাসি পেয়ে গেছে। আমি সব মানে কথাটা উচ্চারণ করলাম না, কারণ অনেকেই বড় আমার পরিবারের অনেকেই ভিডিওটা দেখে, তো সেরকম কিছুই না, তুমি ভুল ভাবছো। কালকে তো বিশালে বাজার করতে গেছিলাম, তো অনেক কিছুই নেওয়া হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখাই, ওটা হচ্ছে কিট্টুর জন্য নিয়েছি, এটা একটা হারমোনিয়াম টাইপের। দাম এটা কিন্তু ফেলা আছে 799, কিন্তু এটা অফারে পাওয়া গেছে 299, সেই জন্য আরও নেওয়া হলো। তো দেখাই তোমাদেরকে, দাঁড়াও কেমন জিনিসটা। যদিও একবার অলরেডি এটা খোলা হয়ে গেছে। এই যে ভেতরটা এরকম থাকবে, আর তার মধ্যে কিন্তু দুটো কাঠি দেওয়া আছে, এই যে দুটো কাঠি দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু এখানে বাজানো যাবে। দেখা যাচ্ছে এটা
এইভাবে বাজাতে হয়, আর এগুলো কিন্তু হাত দিয়ে হয়ে যাবে। তো এটা খুব পছন্দ, কিট্টুরও খুব পছন্দ হয়েছে, আমাদেরও বেশ ভালোই লেগেছে। আর কাউকে জন্মদিনের গিফট দেওয়ার জন্য কিন্তু এটা বেস্ট। আর যেহেতু অফারে পাওয়া গেছে 300 টাকায়, তো বেশ ভালোই হয়েছে জিনিসটা। আরও কিন্তু 2-3টে খেলনা নেওয়া হয়েছিল, তার মধ্যে এইটা একটা। মানে প্রথমে আমরা ভেবেছিলাম এটা হয়তো ভেতরে প্লাস্টিক আছে, তখন খুলে দেখা হয়েছিল না। তারপর দেখলাম এটা কাগজের, মানে পাজেলগুলো হয় না, বিভিন্ন রকমের ছবি, ফ্রুটগুলো সেট করা, এই যে সব খুলে যাচ্ছে। কিট্টুই আসলে খেলেছে কালকে থেকে, এটা নিয়েও খেলা করছে, ধরতে গেলেই খুলে পড়ে যাচ্ছে। এই যে বুঝতেই পারছো, অ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে, সবগুলো একটা একটা করে জোড়া করতে হবে। তো এটা কিন্তু দুটো সেট নিয়েছে, একটা হচ্ছে গাড়ির আর একটা হচ্ছে ফলের। প্রথমে কিন্তু ভেবেছিলাম প্লাস্টিকের হবে, সেই ভেবেই কিন্তু নেওয়া হয়েছিল, পরে দেখছি কাগজ, কারণ একদিন যদি জলে ভিজিয়ে দেয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ঘরের মধ্যে খেলা করবে, অসুবিধা নেই। আর আমার কিন্তু কিচেনের জিনিস অনেক নিয়েছিলাম, তার সঙ্গে টি শার্ট নিয়েছিলাম। এটা হচ্ছে হাজব্যান্ডের টি শার্ট, ওই পছন্দ করে নিয়েছে। আর আমি নিয়েছিলাম এই টি শার্টটা। এগুলো কিন্তু অফারে পেয়েছি, মানে আমার টি শার্টগুলো কিন্তু অফারে পেয়েছি। এটার দাম হচ্ছে 119 টাকা। এই একটা আমি পরে আছি অলরেডি একটা। আর তার সঙ্গে একটা লোয়ার নিয়েছিলাম, এটা আমি কিট্টুকে যেহেতু স্কুলে ছাড়তে গেছিলাম সেই জন্য পরে গেছিলাম। আর কিচেনে আমার কিছু ডাব্বার দরকার ছিল, সেই জন্য কিন্তু এগুলো নেওয়া হয়েছে। এগুলো কিন্তু 99-এ 3টে, দেখতেই পাচ্ছ 99-এ। আর এই 4টে যেহেতু ছোট, এই 4টেও 99-এ, কিন্তু এটা ছোট সেজন্য 4টে। আর এর থেকেও ছোট ছিল, যেটা ছিল 6টা, আরও ছোট, সেগুলো কিন্তু 99-এ ছিল। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতেই পারো, ওটা নিলেও হতো, তবে দেখলাম অনেক কিছু নেওয়া হয়েছে সেই জন্য নিলাম না, কারণ এরপরে তো আবার যেতেই হবে। আর এইগুলো একটু বড় আছে। এইটার প্রাইস কিন্তু এটার প্রাইস 199। এটার প্রাইস কিন্তু 199, যেহেতু এই কৌটোগুলো অনেকটাই বড়। তো এটা অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে, মানে বিশালে নেওয়া হয়েছে অন্য জায়গা থেকে। আর হাজব্যান্ড পছন্দ করে নিয়েছে এই যে একটা লবণ লবণ রাখার নামকদানি যেটাকে বলে। আর তার সঙ্গে যে প্লেটগুলো নিয়েছিলাম, এটাও কিন্তু অফারে পাওয়া গেছে। 4টে সেটে কিন্তু 79, মানে 80 টাকায় 4টে সেট, 4টে আছে। বেশ ভালোই, মানে প্লাস্টিকও না, আবার কি বলবো এটা কিসের হবে আমি ঠিক জানি না, তবে দেখতে খুব সুন্দর, আর ভেতরে কালারগুলো খুব সুন্দর আছে। আর তার সঙ্গে এই যে চাটনির যে বাটিগুলো হয়, ছোট্ট ছোট্ট মাটির বাটিগুলো, ছোট ছোট, বেশ সুন্দর লাগছিল। একটার সঙ্গে কিন্তু আরেকটা ফ্রি, মানে এটার প্রাইস ফেলা আছে 40 টাকা, মানে একটার দাম 20 টাকায়, একটার সঙ্গে আরেকটা ফ্রি হলে 40 টাকায় দুটো পেয়ে গেছি। তো আমি দুটো কালারই নিয়েছি, ব্ল্যাক একটা, গ্রিনের মধ্যে একটা, এই কালারটা খুব সুন্দর লাগছিল তাই। আর তার সঙ্গে একটা ছাকনা নিয়েছিলাম, ছাকনা যদিও 2-3টে আছে, তবে এটা মানে তুলে রাখার জন্য নিলাম, যেহেতু ভিডিওর কাছে অনেক সময় লাগে সেই জন্য। এটার প্রাইস কিন্তু 99, এমনি প্রাইস ফেলা আছে 140 টাকা, কিন্তু অফারের জন্য 100 টাকায় পাওয়া গেছে। আর একটা স্পুন নিয়েছিলাম। আর এটা একটা ট্রে নেওয়া হয়েছিল, এটার প্রাইস হচ্ছে 79, 80 টাকা। মানে আমি যে রান্নার ভিডিওটা চালাই, রান্নার চ্যানেলটা চালাই, সেটাতে স্ন্যাক্স রাখার জন্য এটা ইউজ হবে। একদম প্লেন, অনেক অফার ছিল, মানে অনেক কিছুই ছিল, কিন্তু সব কিছু একবারে নিয়ে আসাটা মুশকিল, কারণ আমরা তো ট্রেনে গিয়েছিলাম, আবার টোটোতে যাতায়াত করছিলাম, মানে অনেকটাই দূরে এখান থেকে কাঁচরাপাড়া, সেই জন্য। তার সঙ্গে দুটো স্পুন, এটার প্রাইস যত সম্ভব 100 টাকার কাছাকাছি হবে হয়তো, আমি ট্যাগটা ছিঁড়ে ফেলেছি। আর কিট্টুর জন্য একটা সানগ্লাস নিয়েছিলাম, যেহেতু ওর বাবার সানগ্লাস না হলে আমার ওগুলো পরে ঘুরে বেড়াই, তো ওর জন্য এটা নিয়েছিলাম। আর তার সঙ্গে নিয়েছিলাম একটা ছোট্ট প্লেট, এটা কিন্তু অনেকটাই ছোট্ট, স্ন্যাক্স রাখার জন্যই নেওয়া হয়েছে। এটার প্রাইস 79, 80 টাকা দাম এটা। আর এটা নিয়েছিলাম একটা ঢাককান, আমার দরকার ছিল, কারণ ব্যাঙ্গালোরে যখন ছিলাম, তোমরা তো ভিডিওতে দেখে থাকবে যে আমার ননস্টিকের যে সেটটা ছিল, তার সঙ্গে যে কাঁচের গ্লাসটা ছিল, মানে ঢাকনাটা ছিল, সেটা ভেঙে গেছিলো, ফেটে গেছিলো হাতে, এখনও সেই দাগ আমার আছে, কিন্তু হাতটা কেটে গেছিলো, এখানে এখনও দাগ হয়ে আছে। আর তার সঙ্গে নিয়েছিলাম এই যে 4-in-1 বলে যেটাকে, 4টে, একটার মধ্যে 4টে বক্স আছে, এই যে একটা একটা করে খোলা যাবে। এটা হচ্ছে সব থেকে বড়টা,
আসলে এটা নেওয়া হয়েছে হাজবেন্ডকে খাবার দিতে হবে, সেই জন্য মানে এখন তো যাতায়াত করবে, এবার এখান থেকে তো যেহেতু বাড়ির কাছে হয়ে গেল, সকালে বেরোলেই পরের দিন পৌঁছে যাবে, তো একটা গোটা দিনের খাবার কিন্তু আমি দিতে পারবো। আর কাচেরও অনেক সেট ছিল, কিন্তু কাচেরগুলো নিলে ও রাস্তায় নিয়ে যাওয়া একটু মুশকিল হতো, ছেলেদের কাছে কাচের জিনিস তো টিকতে চায় না, মানে ওরা ভয়ে নিয়ে যাবে না, সেই জন্য যখন খাবার করে দেবো খাবারটাকে ঠান্ডা করে তারপরে কৌটোর মধ্যে রাখবো। যে দুটো ছোট ছোট, এই একটা আর লাস্ট এটা। আর নিয়েছিলাম এই যে এটা বার্তন স্ট্যান্ড, মানে ছোট্ট, যেগুলো আমরা ডেলি ইউজ করি, ধরো থালা বাসন যেগুলো, 4-5টা থালা এতে এটেই যাবে, মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা থালা এটে যাবে, যেগুলো আমরা ডেলি ইউজ করি সেটা হাতের কাছে ভাত খাওয়ার জন্য এটাতে রাখা হবে, বা কাচের প্লেটগুলো ইচ্ছে করলে রাখা যাবে। আর তার সঙ্গে নিয়েছিলাম স্লিপার, নিয়েছিলাম হাজবেন্ডের, তারাও দেখায়, এইগুলো কিন্তু হাজবেন্ডের জন্য নিয়েছিলাম, ওই নিয়েছে পছন্দ করে ঘরে পরার জন্য। আর আমিও নিয়েছিলাম, আমারগুলো কিন্তু অলরেডি পরা হয়ে গেছে। এই যে আমি এটা নিয়েছি ওই স্কুলে যাতায়াত করার জন্য, ঘরে পড়ার জন্যই নিয়েছিলাম, তারপর ভাবলাম যেটা আগে বাইরে যেতাম সেটা পরে ঘরে থাকবো, আর এটা কিন্তু স্কুলে যাতায়াত করা হবে, ঘরেও পড়া হবে, একদম সফট। আর তার সঙ্গে একটা জিনিস নিয়েছি, দাঁড়া, এই যে একটা ছোট্ট বাটি নিয়েছিলাম চা করার জন্য, কারণ আমার চায়ের বাটিটা নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো, আর ওটা অ্যালুমিনিয়ামের না কিসের জানি না, তো ওটা দেখতে ভালো লাগে না, তো ছোট্ট একটা বাটি নিয়েছি, এটা ইউজ করা হয়ে গেছে সেই জন্য। আরও একটা বোল আছে, সেটা ওই ঘরে আছে, দাঁড়া 1 মিনিট। আর এই যে ছোট্ট এই বোলটা নিয়েছিলাম, একটাই নেওয়া হয়েছে, তবে বাড়িতে এসে কিন্তু ম্যাগি বানিয়ে এটাতে খাওয়া হয়েছে, তারপর থেকে মনে হচ্ছে একটা না নিয়ে আরও একটা নিলে ভালো হতো, কারণ এই সেটগুলো দুটোই ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলোই বাজার করা হয়েছে। আর কালকে যেহেতু অফার ছিল, কিছু কিছু জায়গায় অফার ছিল, মানে যেগুলো টি শার্ট বলো, বাচ্চাদের টি শার্ট এবং আমাদের যেগুলো টি শার্ট, সেখানে অফার ছিল, কিন্তু অফারের যে জিনিসগুলো সেগুলো একদম পুরনো, মানে দেখতেই বাজে লাগছিল, দেখে পছন্দই হচ্ছিল না, সেজন্য কিন্তু নিইনি। কিট্টুর কয়েকটা টি শার্ট নেওয়ার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু সেখানে যেহেতু অফার চলছিল, তো জিনিসগুলো একদমই বাজে লাগছিল দেখতে, মানে কোনো গ্লেজ ছিল না, একদম পুরনো পুরনো লাগছিল, তাই কিন্তু নেওয়া হয়নি। তো এইগুলোই নিয়েছি আপাতত, তারপর তো পুজোর বাজার আছেই। তো চলো, আজকে কিন্তু তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বললাম, একটু নার্ভাস লাগছিল প্রথমে, তবে এখন কিছুই মনে হচ্ছে না। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, টাটা। এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কাজকাম হয়ে গেছে, আর একটা রান্নার ভিডিও বানানো হচ্ছিল, তাই জন্য রান্নাটা একটু বাজেই হয়ে গেছে, তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাব আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে কিট্টু স্কুলে ফিস জমা দিতে, কিট্টুকে আসার সময় নিয়ে চলে আসবো। এদিকে কিন্তু মাসের আবার 11-12 তারিখ হয়ে গেল, আমাদের কিন্তু যেহেতু প্রথমবার, তো অতটা আমরা তো জানি না, এবার আমাদের মাথায় ছিল না যে 2 মাসের 3 মাসের ফিজ অলরেডি হয়ে গেছে, মানে শোধ হয়ে গেছে, এবার আবার নতুন করে 3 মাসের ভরতে হবে, তো সেটা আমাদের জানা ছিল না। তো যাই হোক, দেখা যাক গিয়ে কি হয়। আর এখন হচ্ছে রাস্তায় প্রচণ্ড ভিড়, মানে এখানে সবসময় রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে, তো শুধুমাত্র সকাল 8টার সময় যখন কিট্টুকে ছাড়তে যায় তখন একটু কম থাকে, কিন্তু এই টাইমগুলোতে কিন্তু অনেকটাই ভিড় থাকে। আর বাইরে কিন্তু রোদও আছে, মানে রোদটা দেখতে পাচ্ছ না, তবে প্রচণ্ড তাপ, আর অলরেডি স্কুলে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি কিট্টুকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, কারণ 12:30টার পরে মানে সব বাচ্চাদের ছুটি দেওয়া হবে, সব লাস্টে কিন্তু ফিজটা জমা নেওয়া হবে, সেই জন্য ওর বাবা থেকে গেল, আমি কিট্টুকে নিয়ে চলে এসেছি। আর ও কিন্তু কান্নাকাটি করেই যাচ্ছে, কারণ ওর হয়েছে রাগ, ও কিন্তু এতক্ষণ ব্যাপারটা মনের মধ্যে চেপে রেখেছিল। আসলে কি হয়েছে বলো তো, আজকে যেহেতু আমি নুডলস বানিয়ে পাঠিয়েছিলাম, এবার নুডলস বা ভালো কোনো খাবার বা ফ্রুট, যে কোনো খাবার কিন্তু ও নিজের হাতে খেতে ভালোবাসে, আমি বাড়িতে খাইয়ে দিতে চাইলেও ও খেতে চায় না অনেক সময়। তো কি হয়েছে, আজকে কিন্তু ওর ম্যাম ওকে নুডলসটা খাইয়ে দিয়েছে, তাই ওর কিন্তু হয়ে গেছে রাগ, সেটা এখন আমাকে বাড়িতে এসে কিন্তু বলছে, আর কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কাঁদতে কাঁদতে দেখো ওর কিন্তু নাকটা সব কামড়াচ্ছে, বিরক্ত হচ্ছে, তাও কিন্তু কান্না কিছুতেই চুপ করছে না, আমি কিন্তু বারবার ওকে বলছি। আর দেখো দেখো কান্না করতে করতে এদিকে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে, শোনো তবে কি করছো এটা। খাওনি গোয়াবাটা স্কুলে, খাওনি, ঘেমে স্নান হয়ে যাচ্ছ, কান্না করতে করতে এসেছো, স্কুল থেকে কি একটু আসতে চাই না, স্কুলে আরও থাকতে চাই না শোনা। আজকে তোমাকে কে খাইয়ে দিয়েছে গো, ম্যাম খাইয়ে দিয়েছে, কি খাইয়ে দিয়েছে, ম্যাম তোমাকে কি খাইয়ে দিয়েছে বাবান, নুডলস, তাই সবাইকে খাইয়ে দিয়েছে না তোমাকে, হ্যাঁ তোমাকে একা খাইয়ে দিয়েছে না সবাইকে খাইয়ে দিয়েছে, তোমাকে একা খাইয়ে দিয়েছে, তোমাকে ম্যাম খাইয়ে দিয়েছে, ম্যাম তোমাকে তো অনেক ভালোবাসে তাহলে,
তুমি গুড বয় হয়ে থাকো তো? আর দুষ্টু করো না? করো না তো? এটা খাওনি কেন বাবা? গুয়াভাটা খাওনি কেন পুরোটা? ম্যাম রেখে দিয়েছে? তাই? ম্যামকে কি বলেছো? থ্যাংক ইউ বলেছো? আচ্ছা তুমি বলো আমাকে আগে, ম্যামকে থ্যাংক ইউ বলেছো? কখন? খুলছে না বাবা, ওটা আমি দাঁড়াও ঠিক করে দিচ্ছি। ওটা আটকে গেছে, বেডে ফেলতে হয় না খাবার বাবু, বেডে নোংরা থাকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলেছে নয় খুলেছে। ভালো লাগছে খেতে গুয়াভা? আর কি কি করেছো স্কুলে? পছনা। আর কি করেছো? ব্যাগ দিচ্ছি, কি আছে ব্যাগে? বুকস দিয়েছে? কি বুকস? কি টাইগার বুকসটা রেখে দিয়েছে? ঘরেও তো একটা আছে তো, ওটা ম্যাম স্কুলেই রাখবে। আর কি কি করেছো? কি পড়াশোনা করেছো আজকে? এবিসিডি? অন্য কিচ্ছু পড়ায় না, শুধু এবিসিডি পড়ায়? নোংরা দেখি, শুধু ম্যাম এবিসিডিই পড়ায়, আর কিচ্ছু পড়ায় না? তাই? তুমি কান্না করছিলে কেন আসার সময়? হ্যাঁ ম্যামের চুল, ভগবান, না না বাবা, না ওটা মাম্মার কাছ থেকে পড়েছে হয়তো, কোনোভাবে পড়েছে। মামা তাড়াতাড়ি করে কাজ করে, তোমাকে টিফিন বানিয়ে দেয়, তখন হয়তো কোনো কারণে পড়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা খেলা করো। ভেঙেছে না তো, ওগুলো তো খুলে খুলে যাচ্ছে। দাঁড়াও, বানাও, তুমি খেয়ে নাও, তারপর বানাও, ড্রেসটা চেঞ্জ করে দিয়ে দাও। আজকে কিন্তু আলাদাভাবে কারোরই কমেন্ট পড়তে পারলাম না, যেহেতু ভিডিওটা একটু ছোট। আর আজকে আমি যা রান্না করেছি আমার কিন্তু নিজেরই রাগ হচ্ছে, কারণ একটা রান্নার ভিডিও বানাতে গিয়ে কিন্তু উল্টোপাল্টা সব রান্না হয়ে গেছে। রান্নাগুলো কিন্তু কেমনই একটা হয়েছে, দেখেই রাগ হচ্ছে। তো চলো ভিডিওটা এবার শেষের দিকে নিয়ে যাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো। দেখা হবে পরের একটি ব্লগে। ও হ্যাঁ, যা যা রান্না করেছিলাম, এখানে আলুর দমটা কিন্তু শুকিয়ে ফেলেছি, কারণ পাশে আমি ভিডিওর একটা রান্না করছিলাম, ডাল করেছিলাম, কিট্টুর জন্য অল্প একটু পাঁপড় ভাজা করেছিলাম, আলুর দম করা হয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি ভিডিওর জন্য রান্না করেছিলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।